রাজশাহী বিভাগকে হারিয়ে মেয়েদের ন্যাশনাল ক্রিকেট লিগের ১৩তম শিরোপা ঘরে তুলেছে ময়মনসিংহ বিভাগ, আর রানার্স আপ হয়েছে চট্টগ্রাম। বিশ্বকাপ সামনে রেখে এবার শর্টার ফরম্যাটে লিগ আয়োজন করেছে বিসিবি। নারী টি-20 বিশ্বকাপের আগে দেশের মাটিতে যা ছিল টাইগার্সদের প্রস্তুতির শেষ পর্ব। বিশ্বকাপে যাওয়ার আগে ক্রিকেটারদের ব্যাটিং কিছুটা দুশ্চিন্তার কারণ ছিল টিম ম্যানেজমেন্টের। বোলিং ফিল্ডিংয়ে উন্নতি হলেও ব্যাটিং ব্যর্থতায় অনেক সময় ভুগতে হয়েছে দলকে। বিশ্বকাপের আগে সে ঘাটতি কাটিয়ে ওঠার মঞ্চ ছিল এনসিএল। এ নিয়ে আশার বাণী শোনালেন বোর্ড পরিচালকের নতুন দায়িত্ব পাওয়া নাজমুল আবেদিন ফাহিম। সঙ্গে আসন্ন বিশ্বকাপেও দলে নতুন কাউকে নেয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি। মনে হলো যে না, আমরা আগে চাইতে একটু বোধহয় ভিন্ন অ্যাপ্রোচে বিশেষ করে ব্যাটিং করছি, কারণ ব্যাটিং একটা কনসার্নের জায়গা আমাদের, কিন্তু অনেকদিন থেকে কিন্তু বোলিং ফিল্ডিং মোটামুটি আমাদের ভালো হচ্ছে, কিন্তু ব্যাটিংয়ে আমরা খুব পিছিয়ে আছি। সো দু একজন খেলোয়াড়কেও বোধহয় আবিষ্কার করা গেছে যাদেরকে হয়তো সামনে আমরা দেখতে পাবো বিশ্বকাপে। সো আশা করছি যে ব্যাটিংয়ের কিছুটা পরিবর্তন আসবে আমাদের সামনের খেলাগুলিতে। মেয়েদের এনসিএল অনুষ্ঠিত হয়েছে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে এবং বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি মাঠে। বৃষ্টির কারণে বেশ কিছু ম্যাচ ভেস্তে গেলেও এবারের আসর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে বলে দাবি বিসিবি নারী উইংসের চেয়ারম্যানের। সব দলের মধ্যে বেশ ভালোই প্রতিদ্বন্দ্বী হয়েছে। একটা দুটি দল ছাড়া বাকি 6টি দলে কিন্তু অলমোস্ট পয়েন্টগুলো সমান সমান ছিল, এবং শেষ দিন এসে শেষ ম্যাচে এসে ডিসাইডেড হচ্ছে কে চ্যাম্পিয়ন হবে, উইচ মিনস যে টুর্নামেন্টটা বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল। এবারের লিগে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন টাইগার্স অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আর পুরো আসরে 284 রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার উঠেছে সাথী রানীর হাতে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।